আসসালামু আলাইকুম। কি করেন স্যার? আচ্ছা, আমি তো এমনি সারাদিন বইপত্রের উপরই থাকি, বই পড়া মানুষ, লেখালেখি করি, বই পড়ি। তোমাদের জন্য তো ক্লাসও নিয়ে আসতেছে রিসেন্টলি, তাই না? নিয়মিত ক্লাসও নিচ্ছি। আচ্ছা, তোমরা আমার কাছে প্রায় জানতে চাও, স্যার আমাদের কিছু ভালো বইয়ের নাম বলেন। শুক্রবার আমি তোমাদের ভালো কিছু বইয়ের সাজেস্ট করতেছি, ঠিক আছে? এই বইগুলো যদি তোমরা আজকে কোথাও যাও, অফলাইন থেকেও সংগ্রহ করতে পারবা, অনলাইন থেকেও সংগ্রহ করতে পারবা। দেখো, আজকে যেহেতু শুক্রবার, আমাদের মুসলমানদের একটা পবিত্র দিবস, মানে পবিত্র দিন। তোমরা এই নবী করিমের জীবনী, এই আর রাহিকুল মাকতুম, এইটা সংগ্রহ করে পড়তে পারো। এটা কিন্তু অসাধারণ বই, আমি পড়ছি। এখানে দেখো 1182টি নবীর জীবনীর ভিতর এইটা কিন্তু বেস্ট বই হিসাবে, মানে পুরস্কার পাওয়া, ঠিক আছে? আর রাহিকুল মাকতুম, এই বইটা তোমরা নিঃসন্দেহে মুসলমান যারা আছো, মানে আমাদের ধর্মের বাইরে যারা আছো, তারা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী জানতে চাও, আর রাহিকুল মাকতুম বেস্ট হবে, ঠিক আছে? একটা বইয়ের সাজেস্ট করলাম। আচ্ছা, এবার আমি ইতিহাসের বিষয়ে যদি তোমরা একটু জানতে চাও, আমি ইতিহাস আমার খুব ভালো লাগে, ঠিক আছে? আর্টসের বা মানবিকের তো আমার নিয়মিত ক্লাস হচ্ছে এখন। মানবিকদের জন্য আমি বলি, তোমরা যদি বাংলাদেশের একটা বইয়ের কথা বলি, 1947 থেকে 71-এর ইতিহাস। এই 47 থেকে 71-এর ইতিহাসে আমার একটা বই আছে, তোমরা পারলে গুগলে দেখো, ওটা আর কথা আমি বলতেছি না। কিন্তু 71-এর পরবর্তীতে যদি তোমরা ভালো ইতিহাস জানতে চাও একটু অন্য অ্যাঙ্গেলে, তাহলে তোমরা এই বইটা কিনতে পারো, ঠিক আছে? অসাধারণ বই। আমি এই বইটা এই মাসে কিনছি, পড়ে ফেলছি। পিনাকি ভট্টাচার্যের লেখা। পিনাকি ভট্টাচার্যের তো তোমরা চেনো, ইউটিউবে খুব জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। তার লেখা এই যে স্বাধীনতা উত্তর বাংলাদেশ, প্রথম খণ্ড, আমি প্রথম খণ্ড আগে নিছি। মানে 1971-এর পরে, 16 ডিসেম্বরের পরে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে ঘটনাগুলো উনি খুব সুন্দরভাবে উপন্যাস বা গল্পের স্টাইলে সুন্দরভাবে ফুটায় তুলছে। তোমরা এই বইটা কিনতে পারো, অনেক না জানা ইতিহাস তোমরা জানতে পারবে। আচ্ছা, আমার ভ্রমণ বিষয়ক বই খুব ভালো লাগে। আমরা তো গরিব মানুষ, অত ঘুরতে পারি না, কিন্তু ভ্রমণ বিষয়ক বই পড়ে এই ক্ষুধাটা মিটাইতে পারি। তোমরা এই কারণে আমি রিসেন্টলি এটা পড়তেছি, গৌতম বুদ্ধের দেশে, এই বইটা, ঠিক আছে? হেলেনা খানের লেখা এই গৌতম বুদ্ধের দেশে, মানে আমার কাছে বইটা খুব ভালো লাগতেছে। ভিতরে সুন্দর সুন্দর চিত্র আছে, ঠিক আছে? এই বইটা তোমরা পড়তে পারো, গৌতম বুদ্ধের দেশে, ভ্রমণ বিষয়ক লেখা। মনে হবে যে তুমি ওই দেশে চলে গেছো, এরকম একটা বই, অসাধারণ বই। আচ্ছা, যারা থ্রিল পছন্দ করো, হরর জিনিস পছন্দ করো, যারা ভূত পছন্দ করো, ঠিক আছে, মানে ভূত এফএম ভয়ঙ্কর কিছু পছন্দ করো, তারা এই আলমগীর তৈমুর স্যারের লেখা নজুমে কিতাব, এই বইটা পড়তে পারো। এটা অসাধারণ বই, ঠিক আছে? আলমগীর তৈমুর স্যার কিন্তু এই যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক, খুব জ্ঞানী একটা লোক। আর ওনার থ্রিল এই নজুমে কিতাব নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে। এই বইটা পুরো তুমি ভয় পাবা, নজুমে কিতাব খুব হাইপ উঠছে এই বইটার বাংলাদেশে। এই বইটা যদি পারো কিনো। আচ্ছা, সবাই সবসময় বলে স্যার আপনার দু একটা বইয়ের কথা বলেন, আমি আমার একটা বইয়ের কথাও আজকে বলে দিচ্ছি, ঠিক আছে? এটা দিন চিরদিন। এখন এটা আবার ভাইবে না এটা রোমান্টিক উপন্যাস বা এরকম কিছু। এইটা মূলত বাংলা ব্যাকরণের উৎপত্তি, বাংলা ব্যাকরণটা যে গভীরে জানতে চাও, ঠিক আছে, যে আমি বাংলা ব্যাকরণ জানবো, সহজভাবে জানবো, জানার পর কঠিন গভীরে যাব, তারা আমার এই দিন চিরদিন এই বইটা দেখতে পারো, ঠিক আছে? এই বইটার ভিতরে অনেক আমি চিত্র দিয়ে বা বিভিন্ন ম্যাথ স্টাইলেও আমি ব্যাকরণ বুঝাইছি, ঠিক আছে? এই বইটা তোমরা সংগ্রহ করতে পারো যারা বাংলা ভাষা বা বাংলা ব্যাকরণের উৎপত্তিগত অবস্থা, ব্যাকরণের কোন প্রয়োগ কিভাবে করলে ভালো হয়, এটা তোমরা নিতে পারো দিন চিরদিন। এটা আমার লেখা গবেষণাধর্মী বই। আচ্ছা, সবাই ভালো থাকো। আমাদের নতুন স্যার ভিডিওটা করছে, স্যার কিন্তু খুব দ্রুত তার ফেসটা রিভিল করবে। ভালো থাকো সবাই।